ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা সূরা হজের ৭৮ নম্বর আয়াতে বলছেন ৬টি কথা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো, তিনি তোমাদের অভিভাবক, কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে প্রথম কথা যেটি বলেছেন সেটি হলো সালাত, যেটা মানুষের সফলতার চাবিকাঠি। কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনুনের ১ নম্বর আয়াত, অবশ্যই মুমিন সফলকাম যারা নাকি ভয় ভীতি সহকারে সালাত আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, পরের আয়াত, যারা ভয় ভীতি সহকারে খুজুর সাথে বিনয়ের সাথে সালাত আদায় করে তারাই সফলকাম। এরপরে বলছেন যাকাত আদায়ের জন্য, যাকাত আদায়ের মাধ্যমে যারা নিজের নফসকে প্রসিদ্ধ করে, শুদ্ধ করে, তারা সফলকাম। এবং আল্লাহর যেই বিধিবিধান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমার বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। তাহলে আল্লাহ তাআলার বিধিবিধান, কোরআন এবং সুন্নাহ, রাসূলের আদর্শ, কোরআন এবং রাসূলের আদর্শকে সুন্দরভাবে আঁকড়ে ধরতে হবে। এবং তিনি মানুষের অভিভাবক, আমাদের অভিভাবক যদি আল্লাহ হয়ে যায় তাহলে আমাদের আর কোনো ভয় নাই। এবং শুধু অভিভাবক নন, তিনি উত্তম অভিভাবক। যত অভিভাবক আছে সবার চাইতে সেরা, শ্রেষ্ঠ, তাহলে তিনি আমাদের উত্তম অভিভাবক। আর একটি কথা তিনি বলেছেন, সেটি হচ্ছে তিনি উত্তম সাহায্যকারী। আমাদের সবচাইতে বেশি সাহায্য করতে পারে আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা আমাদের উত্তম সাহায্যকারী। সুতরাং আল্লাহ তাআলা সূরা হজের ৭৮ নম্বর আয়াতে যে ৬টি নির্দেশ দিয়েছে, এই ৬টি নির্দেশগুলো আমাদের মানা অবশ্যই কর্তব্য। আর আল্লাহ তাআলা বলছেন যারা সালাত আদায় করে তারা অশ্লীল এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। সেজন্য সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। তা আল্লাহ তাআলা আমাদেরকে সালাত আদায়ের তৌফিক দান করুন এবং সালাত আদায়ের মাধ্যমে যেন আমরা আমাদের নৈতিক চরিত্র এবং আমরা যেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারি, সেজন্য সেই আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করি। সকল বলি আল্লাহুম্মা আমিন।